বন্ধুরা, সবাই কেমন আছে? ভালো তো? আজকে এই খুশিকরের ছোট্ট বাচ্চা মেয়েটার ডিমের এই খবরটা TV9 বাংলায় দেখলাম। দেখে আমার হঠাৎ করে আমার একটা পুরনো স্মৃতি মনে করলো। সেটাই তোমাদের কাছে শেয়ার করি। দেখো কার কার এরকম আমার মতো একই মিল পাও। সালটা 1995। আমি তখন হসপিটালে চাকরি করতাম। তখন সবে 95, 96 সবে বিয়ে হয়েছে। আমাদের হসপিটালে, আমি তখন ছিলাম সল্টলেকে, একটা হসপিটাল ছিল, এখন আর নেই, সেবা হসপিটালের পাশে ছিল সল্টলেক শিশু সঞ্জীবন বলে। সেই হসপিটালটা আমাদেরকে, এখনও স্যার হয়তো আছেন, তা ডক্টর অরুণ মাঙ্গলিক, উনি আমাদের জন্য, আমরা যেহেতু 12 ঘন্টা করে ডিউটি করতাম, 6টা ডে করতাম 12 ঘন্টা, আর 6টা নাইট করতাম 12 ঘন্টা। বুঝুন তাহলে, 12 ঘন্টা করে 60 ঘন্টা সপ্তাহে কাজ। আজকে খুব মনে পড়লো বলে কথাটা সত্যি জিনিস, 20 বছর পরে, 30 বছর পরেও হঠাৎ মনে হয়। সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করতে চাচ্ছি। জানি না কতজনের কাছে গিয়ে পৌঁছাবে বা আদৌ পৌঁছাবে কি না। সেটা হচ্ছে এই ডিম। তখন আমরা, ডক্টর মাঙ্গলিক স্যার, আমরা যেহেতু এত কঠিন ডিউটি করতাম, এক একজন হয়তো, আমি যেহেতু শিশু বিভাগে ছিলাম, চাকরি করতাম, আমাদের হয়তো এক একজনের ভাগে 14টা 15টা করে পেশেন্ট দেখতে হতো, অনেক সময় তার থেকেও বেশি হয়ে যেত। এভাবে কঠিন লড়াই। তা ওখানে ওই হসপিটালে স্যার আমাদের জন্য ব্যবস্থা করেছিলেন টিফিনের। আজও সেটা ভুলতে পারি না। এখনের মানুষ কত অন্যরকম হয়ে গেছে। তখনের দিনে মানুষ কত মানুষের জন্য ভাবত। এখন আমরা সমাজের কাছে দরজায় দরজায় কাজের জন্য ঘুরে বেড়াই। তখনের দিনে আমাদেরকেই আদর করে, কত যত্ন করে স্যাররা ভালোবেসে কাজ শিখিয়েছেন। এই ডিমের কথা বলতে গিয়ে আসি, স্যার হঠাৎ এসে ধার্য করলেন প্রত্যেক মেয়েদের, নার্সিং স্টাফদের ডিম, কলা, পাউরুটি প্রত্যেক দিন দেওয়া হবে। 2 পিস করে পাউরুটি, কেউ 4 পিস খেলে 4 পিস, একটা করে কলা, একটা করে ডিম সিদ্ধরও ব্যবস্থা করে দিলেন। আর বাড়ি থেকে চাল নিয়ে যেতাম, সেখানে রান্নার ব্যবস্থাও মাসি রান্না করে দিত। এবারে বাকি তেল মশলা সমস্ত স্যারই দিতেন। কত আনন্দের দিন ছিল। 12 ঘন্টা ডিউটি হয়তো করেছি, কিন্তু তার মধ্যেও এত আনন্দ সে আর বলবার কথা না। সব বললে অনেক সময় লেগে যাবে, তাই ডিমের কথাই ফিরে আসি। আমার শরীরটা ভালো না, কিন্তু আজকে এই খুশি করে ডিমেরতে আমার একটা, সেই ছোট্ট সময়ে, তখন বয়সটা কতই আর, 24 কি 25, আমি সদ্য বিয়ে হয়েছে। এখন আমার চোখে জল চলে আসছে যে জীবনে যারা সংগ্রাম করে, সে হয়তো সারা জীবনই তাকে সংগ্রাম করতে হয়। এটাই বোধহয় মানুষের জীবনে সংগ্রাম। কিন্তু সেই সংগ্রামের মধ্যেও যে অনেক আনন্দ, সেটা হয়তো যে সংগ্রাম করে সেই জানে। আমার এখনও মনে আছে, আমি 7 দিনের ডিম, 7টা ডিম হয়, যেদিন ছুটি হতো, মানে অফ ডে থাকতো, সেদিনে 7টা ডিম মাসির কাছে গুনে নিয়ে আসতাম। এরকম অনেক দিদিরাই করতো। তাই বলছি, ডিম আজও, তখনও ছিল, আজ থেকে 1995 96-এর কথা বলছি, আজ 2026, আজও কিন্তু আমরা এইখানে এসে, তখন যেরকম পরিস্থিতি ছিল সাধারণ মানুষের, আজও কিন্তু তাই।
আজও কিন্তু আমরা একটা ডিম কিনলে প্রত্যেকের একটা করে, আমরা যেভাবে সাধারণ মানুষ চলি, আমরা একটা করে ডিম কিনি, কখনো হাফ করেও ডিম ভাগে পড়ে, আগেও তাই পড়তো বাড়িতে। আমার সেই মনে পড়ে একটা ছোট্ট কথা বলছি, এখন চোখের সামনে জল করছে, আজ থেকে এত বছর আগের একটা কথা। সেই 7খানা ডিম 7 দিন পরে নিয়ে আসতাম, তারপরে সেটা আমার শ্বশুরবাড়ি পরিবারে খাওয়া দাওয়া হতো, হাজব্যান্ডও খেত, সবাই খেত। এটা কিন্তু কোনো অপমানজনক মনে করবেন না, একটা সাধারণ পরিবারের, সৎ পরিবারের এরকমই হয়, কিন্তু তার মধ্যে কিন্তু একটা বিশাল আনন্দ ছিল। সেই আনন্দটা বোধহয় এখন আমাদের কাছে নেই, আমরা বোধহয় হারিয়ে ফেলেছি সেই আনন্দটা। একটা ডিমের কথা ভাবছেন, ওই একটা ডিম আমার আজও মনে আছে। আমার বাড়িতে এক রিলেটিভ এসেছিল, আমার যা, আমার ওই হসপিটালের ডিমটা তাকে অমলেট করে খাওয়াই। এটা বড় কথা না, আজ কেউ কাউকে, দিনের পরিস্থিতির জন্য মানুষ, আত্মীয় স্বজন পরিজন, মানুষের মধ্যে একটা হিংসাত্মক পরিবেশ, কেমন একটা যেন সবাই সবাইকে দেখলেই যেন একটা জেলাসি মনোভাব, আত্মীয় স্বজন পরিজন প্রত্যেকের মধ্যে একটা স্বার্থের সম্পর্ক, স্বজন বলতে কি বোঝা যাচ্ছে না। তখনের দিনে মনে হতো এই ডিমটা যে আত্মীয় আমার বাড়িতে এসছে তাকে করে দিলাম, কত না আনন্দ লাগতো। কারণ ডিম এমন একটা জিনিস, মানুষকে আপনি মিষ্টি, আর তখনের দিনে মিষ্টির দোকানও এত ছিলও না, আর পয়সাও মানুষের কাছে এভাবে থাকতো না। তা আজও আমার মনে পড়ে, আমি বাড়ির ছোট বউ ছিলাম সেই বাড়ির, তা সেই ডিমটা আমি, আমার মনে পড়ে আমার যাকে সে বেড়াতে এসছে তাকে আমি সেই ডিমটা অমলেট করে দেই। তো এই ডিমের গল্প বহু আছে, প্রত্যেকেরই হয়তো অনেক আছে, কিন্তু যেমন মানুষের কাছে একটা, আজও আপনি একটা ডিম দিয়ে ভাত দেবেন, মনে হলো আপনি একটা লোককে কিছু খেতে দিতে পারলেন, মানে ভালো কিছু খাবার দিলেন। ডিমের বৈচিত্র্য অনেক, মানে ডিম জিনিসটা এরকম একটা জিনিস যেটা সম্মানও রক্ষা করে, যেটা নাকি আপনার শরীরের জন্যও ভালো, স্বাস্থ্যের জন্যও ভালো। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস হচ্ছে, আমার ছেলে যখন স্কুলে পড়ে, সরকারি স্কুলে পড়েছিল, যখন ছোট্ট ছিল তখন তার মিড ডে মিল দেওয়া হতো। আজও আমার মনে আছে, আমাদের যেহেতু শুক্রবার আমাদের হচ্ছে গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জন্মবার, সেই জন্য আমরা শুক্রবার, আজ শুক্রবারেই আমি ভিডিওটা করছি, শুক্রবার আমরা কোনো আমিষ খাই না। সেই জন্য আমার ছেলের স্কুলে, আমার আজও মনে আছে, ছেলে তখন ক্লাস 2তে পড়ে, কালাচাঁদ, এখানে আরিয়াদাহ কালাচাঁদ স্কুলে। ছেলেকে আমি বলেছিলাম, ঠিক আছে তুই তো শুক্রবার, সেই জন্য তুই খেতে পারবি না, শুক্রবারে খাওয়া বারণ, শুক্রবার আমরা খাই না, নিরামিষ খাই, আর সে কিন্তু তুই ডিমটা কিন্তু নিয়ে আসিস। আমার আজও মনে পড়ে, আমার ছেলে ছোট্ট হাতটা বাড়িয়ে ডিমটা হাতে নিয়ে সে বাইরে বেরিয়ে এসেছিল, আমার হাতে দিয়েছিল। সুতরাং ডিম নিয়ে প্রচুর মানুষের মধ্যে একটা রয়েছে। ডিম আমাদের কাছে, বাঙালি সাধারণ পরিবারের কাছে, মাছ না থাকুক, মাংস না থাকুক, একটু ডিম হলেও কিছু রান্নাও করে দেওয়া যায় কাউকে, কেউ এলেও দেওয়া যায়, পরিজনদেরও দেওয়া যায়, নিজেও খাওয়া যায়, খেলেও ভালো, সব দিকেই ভালো। ঠিক আছে, আজ তবে আসি। আমার এই চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, সকলে দেখুন আজকের এই ডিমের গল্প। টাটা।